তুই জানিস না নানাজি বলেছিল আমার মৃত্যু হবে জহরে। হ্যাঁ উঠে আজকে আমার তাই হয়েছে। উঠে বলুন আপনার মুখে কে জহর তুলে দিয়েছে একটি বার আমার কাছে খুলে বলেন, আমি তাকে ছাড়ব না। ওরে হোসেন, হোসেন রে আমার ভাগ্যের লেখন রে উঠে হতে পারে না ভাইজান। ওরে হোসেন ভাইজান বীর দাতা তোর পাশেই দাঁড়ানো রয়েছে রে। পাশেই দাঁড়ানো রয়েছে। আরে হোসেন ভাই এখানে আমার ভাবিজান ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। ওরে হোসেন ভাবিজান তবে কি আমার ভাইজানের মুখে আপনি বিষ তুলে দিয়েছেন? নানাজির বুকের বাড়ি রে উঠে তোর ভাবি জানের কোন দোষ নেই। ওরে হোসেন ভাই আমাকে শক্ত করে ধর। এই তো আমি আপনাকে কে নিয়ে চল হোসেন, আমি নানাজির রোজায় যেতে চাই, আমাকে নিয়ে চল। রোজায় যাবেন ভাইজান? ওখানে গিয়ে আমার শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করতে চাই। ওরে হোসেন ভাইজান আমাকে শক্ত করে ধর। এই তো আমি আপনার পাশে আছি। চলুন ভাইজান চলুন, আমি আপনাকে নানাজির রোজায় নিয়ে যাব। হোসেন ভাইজান চলো চলো সে ডালি রে নানা বল ভাই আমার কথা তুই রাখবি? কথা দিলাম ভাইজান, কথা দিলাম। আজ আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। হোসেন আমার একে মাত্র কাসেমের সঙ্গে তোর মেয়ে ছকিনার বিয়ে দিবি? বল ভাই। ঠিক আছে ভাইজান, ঠিক আছে।
আজ আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম আমার একমাত্র কন্যা সকিনাকে আমি ওই কাশেমের সঙ্গে হোসেন, হোসেন রে, আমাকে শক্ত করে ধর ভাই। এই তো আমি আপনাকে শক্ত করে ধরে ওরে হোসেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হোসেন, ওরে হোসেন, হোসেন রে, ভাইজান কথা বলুন না ভাইজান, কথা বলুন ভাইজান। কথা বলো স্বামী। না, হতে পারে না। আমার ভাইজান আমাকে একা রেখে চলে যেতে পারে না। আমি এখন কি করব? আমি এখন কি করব? আমি কাশেমের কাছে কি জবাব দেব? কাশেম এসে যখন জিজ্ঞাসা করবে চাচা যান আমার আব্বা যান কোথায়, তখন আমি আমার কাশেমকে কি বলবো? না, কাশেমকে তো ডাকতেই হবে। আর যদি আমি কাশেমকে না ডাকি আমি তো মস্ত বড় অপরাধী হয়ে যাব। ওরে তোরা কে কোথায় আছিস? আমার কাশেমকে ডেকে দে। কাশেম আপনার চক্ষু দেওয়া ধরে পানি ধরছে আমার। আপনি
চাচা আমি যে চরমের এতিম হয়ে গেলাম, এখন আমি কার কাছে থাকবো চাচা যান? আমার কাছে থাকবে চাচা যান, ও শোন কাছে চাচা যান, তুই হারিয়েছিস তোর আব্বাজানকে, আমার ভাবি জান হারিয়েছে তার স্বামীকে, আর আমি কি হারিয়েছি জানে? আমি হারিয়েছি আমার চুরের ভাই, চুরের ভাই হারিয়েছে, তাকে আর কোনোদিন পাওয়া যায় না রে কাশেম। কাশেম চাচা যান, তোকে একটি কাজ করতে হবে কাশেম। কি কাজ করতে হবে চাচা যান? আমরা হচ্ছি ইমাম পরিবারের লোক, তাই তোমাদের ভেঙে পড়লে চলবে না। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। চাচা যান, তাই তো আজ তোর আব্বা জানকে নিয়ে ভালো করে গোসল করিয়ে তুই নিজে জানাজা পড়বি। ঠিক আছে চাচা যান, পর নিজেই আমি তাই করবো। চল ওগো মুসলমান ভাইয়েরা আমার, তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে একটু এগিয়ে এসো ভাই সব। বলুন সম্রাট। একটা নরবীরকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিয়েছি, তাই তো এখন মাইমুনা আসবে আমার কাছে পুরস্কার নিতে, আমি মাইমুনাকে উপযুক্ত পুরস্কার দেব। হ্যাঁ সম্রাট, ময়মুনাকে আপনি উপযুক্ত পুরস্কার দিয়ে দরবার থেকে বিদায় করবেন সম্রাট। ওই তো সম্রাট ময়মুনা আইতেছে, আসো আসো দাদিমা বুড়ি। হারাম দাদার গায়ে হারাম দাদা, তোর নাতি দেখছ, তোর নাতি দিয়ে হারে দুমতি আমাকে ঢোস রে, কত বড় সাহস ওর, হারাম দাদার। এই যে বুড়ি আসো। খাইতেছি খারাপ, এত কথা কই ওটা। সালাম হুজুর সালাম। এবার দিন সম্রাট, ময়মুনাকে আশাতীত পুরস্কার দিয়ে দরবার থেকে বিদায় করুন সম্রাট। ও হুজুর, তা মা আপনি জননী, যে কাজে পাঠাইছিলেন কাজটা হয়েছে তো? হইছে। ময়মনে এমন কোনো কাম আছে না করবার পারে? আরে সে কথা আমি জানি গো মা জননী। হুজুর, তাহলে এবার আমার পুরস্কারটা। তোমাকে আমি এমন পুরস্কার দেব, ও হুজুর, সব পৃথিবী আতঙ্কে সেরে উঠবে, কারণ তুমি অর্থের লোভে ভালো মানুষকে এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিয়েছ। একদিন এর থেকে বেশি অর্থ পেলে তুমি আমাকে হত্যা করতে পারো, না 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 না, সেই জন্য জীবনও তোমাকে না। পুরস্কার দেব। কাবিল খা। যে হুজুর দেন দেন, এমন পুরস্কার দিবেন আবার পরিষ্কার করে ফেলাবেন। বাবা বাবা সাত, মাইমুনা, বাবা
তোমাকে আমি পুরস্কার দিয়ে দিচ্ছি। না ও হুজুর হুজুর এই বুড়ি ধরে গেলে আমার একটা দিমু মাধবী কি করছো কাবিল খা? আর মেরো না। বুড়ির রক্ত করছে আবার পূর্বেই বলেছে লোভে পাপ আর পাপেই হচ্ছে বিনাশ। হাজা কোথায় কইতে লোভে পাপ পাপে বিনা ও মানছে মেলান, কোন সম্রাট? একটা নরবশুকে আমি হত্যা করেছি, কিন্তু এতে আমার আশালতার বিষ কেবলমাত্র রোপণ করেছে। কিন্তু আর একটা সিংহ জীবিত, হাসানের ছোট ভাই হোসেনকেও আমি এই দুনিয়ার বুকে রাখবো না। সম্রাট, সে তো ভালো কথা সম্রাট। একটা নরসিংহকে আমরা বধ করতে পেরেছি, আর একটা নরসিংহ যেহেতু রয়ে গেছে, তাহলে এটাকেও আমরা বিনা রক্তপাতে বুদ্ধি দিয়ে এ দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব সম্রাট। তুমি এই মুহূর্তে লক্ষাধিক সৈন্য সহ হোসেনকে আমার সেই দরবারে হাজির করবে। সম্রাট, আমি বলছিলাম কি, এই কাজের জন্য এই পাপী হারেসকে পাঠালে ভালো হতো না? তাকে দিয়ে যদি এই আপনার কোথায় যাত্রা করানো যায় হোসেন শাহকে, আমরা যখন হোসেন শাহ পথিমধ্যে তাবু করবে, আমরা তখন ওই সময় কৌশলে হোসেন শাহকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তাই তো আপনি এই মুহূর্তে একখানা পত্র দিয়ে আব্দুল্লাহ জিয়াদকে যেন হোসেন শাহকে কুফায় আসার জন্য অনুরোধ করে পত্র পাঠিয়ে। মহামন্ত্রী মারওয়ান, তাই তো তোমার বুদ্ধি আমার একটু একটু কাজ করে। আমি সামনের দিকে আছি। কাবিল খান, হুজুর তুমি এই মুহূর্তে চলে যাবে আমার একখানা বাচ্চা নিয়ে জিহাদ বাচ্চার কাছে। জিহাদ বাচ্চাকে বলবে এই হোসেন সাহেবকে গুহায় যাত্রা করতে। ঠিক আছে হুজুর, আমি আর দেরি না করে এই মুহূর্তে আকাশ দিয়ে বাতাসের আগে আগে চলে যাচ্ছি আব্দুল্লাহ জিহাদের দরবারে আপনার পত্র নিয়ে আসি হুজুর, আসি। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। আমি একটিবার গিয়েছিলাম মৃত শিকার করতে। আমাকে একটিবার দেখে ওই বিবি জৈনব মুখে আঁচল দিয়ে ঘরে যায় ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি যে বিবির জৈনবের রূপে পাগল হয়ে গেছি, জৈনবকে যতক্ষণ পর্যন্ত না পাবো আমার কলিজায় শান্তি পাচ্ছি না। তাই তো পাবেন হুজুর, পাবেন, পাবেন, পাবেন। হাসান সাহেবকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি। তুমি এই মুহূর্তে জৈনবকে ধরে নিয়ে আসবে আমার প্রাসাদে। তাই হবে সম্রাট। আগে হোসেন শাহকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেই, তারপর না হয় বিবি জৈনবকে আপনার বাহু জগুলে জড়িয়ে দেব সম্রাট। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। বিবি জৈনবকে তো আমি পাবো। হ্যাঁ, পাবেন, পাবেন, পাবেন সম্রাট। আর যদি বিবি জৈনবকে না পাই, জি সম্রাট। তাহলে আপনাকেও কিন্তু আমি এই দুনিয়ার বুকে রাখবো না। কথাটা মনে রাখো। আমি রাজ্যের লোভে আমার নিজের পিতাকে রাতের অন্ধকারে আমি গলা টিপে হত্যা করেছি। প্রয়োজন হলে এই রাজ্যের সবাইকে আমি নির্মমভাবে হত্যা করব। তবু বিবি জৈনবকে আমার চাই। বিবি জয়নবকে আমি আপনাকে পাইয়েই ছাড়বো সম্রাট। আমি কুফার বাদশা জিহাদ মাসে মাসে ইজিপ্টকে কর দিতে হয়,
আমি ভাবছি কি করে এই কর মুক্ত করা যায়। হবে হুজুর, সব হবে, একদম সব হবে। এ তুমি হুজুর, আমি কাবিল খা। কাবিল খা? জি, আমার সম্রাট এজিদ আপনাকে একখানা পত্র দিছে, এই নিন। দেখি পত্রের মাঝে কি লেখা আছে। সম্রাট এজিদ হোসেন খাঁকে যদি এনে দিতে পারো তাহলে তোমার কর মুকুট করে দেব। শোনো কাবিল খা, এই যে হুজুর। তুমি আমার একখান পত্র নিয়ে দাও। হ্যাঁ, এবার আমি আপনার হুকুম পালন করব কেন? আমি হচ্ছি আমার সম্রাটের গোলাম, আমি তার হুকুম পালন করি, আপনার হুকুম পালন করতে পারবো না। কেন? তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। 100 স্বর্ণ মুদ্রা দিবেন? হ্যাঁ 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 দেব। 100 স্বর্ণ মুদ্রা দিলে এখন আমি পারি, কারণ কেউ যদি আমাকে 10 টাকা দেয়, তার আমি 20 টাকার কাম করে দিতে পারি। ঠিক আছে হুজুর, দেন। তাহলে এখন আসি হুজুর, আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি। আমার ভাই জানকে ওই কাফেরের দল চক্রান্ত করে শহীদ করে ফেলেছে। শুধু তাই নয়, আবার জিয়াদের বাদশাহ কুফা থেকে আমার কাছে একখানা পত্র পাঠিয়েছে। আমাকে নাকি তার শাহী মসজিদে ইমামতি করতে হবে। আজ ভাই জান থাকলে হয়তো সেখানে ইমামতি করত। হ্যাঁ, আমি যাব কুফায়, ইমামতি করাই তো আমার কাজ, ইমামতি করাই তো আমার ধর্ম। তাই তো এই মুহূর্তে আমি ভাইজান, আমি বেঁচে থাকবে আপনাকে কিছুতেই কুফায় যেতে দেব না ভাইজান। ভাইজান, আমি আগে যাব কুফায়, সেখানকার সংবাদ যদি ভালো দেখি তাহলে আমি আপনাকে পত্র লিখে জানাবো, তারপর আগে পরে আপনি যাবেন। তবে কে কুফায় কোনো অশুভ সংবাদ তুমি পেয়েছো? হ্যাঁ ভাইজান, আমি সেখানে যাব, সেখানে গিয়ে যদি দেখি কুফার সংবাদ ভালো তাহলে আমি আপনাকে পত্র লিখে জানাবো, তারপর যাবেন ভাইজান। ঠিক আছে ভাই মুসলিম, তুমি যখন আমাকে এত করে বলছো তাহলে চলে যাও। কিন্তু তুমি কি একাই যাচ্ছ? না ভাইজান, আমার দুটি সন্তান ইব্রাহিম মোহাম্মদকে আমার সঙ্গে করে নিয়ে যাব। বাজার আমরা যাব চাচা যান, আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় দিন চাচা যান। তাহলে যা ইব্রাহিম মোহাম্মদ, তোরা তোর আব্বা জানের সঙ্গে ওই কুফায় যাত্রা কর। চাচা যান, আপনি আমাকে কাঁদবেন না চাচা যান, আপনি কাঁদলে আমাদের কিছু দিন সহ্য করতে পারবো না চাচা যান। তাহলে যার বিলম্ব করিস না, এই মুহূর্তে তোরা কুফা রওনা হয়ে যা। ঠিক আছে চাচা যান, আমরা তাই যাচ্ছি, আমাদেরকে আশীর্বাদ করুন চাচা যান। চাচা যান, আমাদেরকে আশীর্বাদ করবে চাচা যান।
বিদায় দেন